বিজয়কারী মহোদয়, উপস্থিত বিভিন্ন সমাবেশ থেকে আগত বিজয় মহোদয়গণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সাথী ও বন্ধুরা, আসলে আজকে নবম দিন হওয়ার পর, কারণ আমরা প্রত্যেকে মোটামুটি মনের কষ্টগুলো, মনের বেদনাগুলো আমরা উপস্থাপন করেছি, যার পরিপ্রেক্ষিতে আমিও স্লোগান দিয়ে স্লোগানে মুখরিত করে আমিও আমার কথাও একটু বসে ফেলছি, যার দরুন আমি তেমন কিছু আজকে আর বলতে পারতেছি না। এই জন্য আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে গেছি। প্রথমে আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আজকে বক্তব্যের শুরুতে আমি সর্বপ্রথমে শ্রদ্ধার করে স্মরণ করি সেই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করি। সেই ৭১ রণাঙ্গনে যারা অকাতরে স্বাধীনতার মুক্তিকামী মানুষ প্রাণ দিয়ে বিসর্জন করেছেন, সেই সব বীর শহীদদের। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি প্রত্যেক দিন প্রতিবারে আমি বলে থাকি, আজকে আমরা এই আন্দোলনে কেন নেমেছি, কি জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে। আমরা কোনদিন আন্দোলন করার মন মানসিকতা নিয়ে পল্লী বিদ্যুতের চাকরিতে আমরা আসি নাই। আমরা চেয়েছিলাম বজ্রবাজে সুশৃঙ্খল ভাবে চাকরি বিধি অনুসরণ করে চাকরি করে আমরা বজ্রসেনের মতো আমরা বাড়িতে ফিরে যাব। কিন্তু তারা বিআরবির প্রেতাত্রা বারবার আমাদেরকে আন্দোলনের পথ দেখিয়ে দিয়েছে, বারবার আমাদেরকে আন্দোলনে নামিয়েছে। সে কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন যে কোনো সুযোগ সুবিধা ঘোষণা করে, তখন সেই সুযোগ সুবিধাগুলো তারা সবসময় প্রথম অবস্থায় সুযোগ সুবিধা গ্রহণ করে, আর আমাদেরকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। এই আজকে দ্বিতীয় পর্যায়ে নবম দিন পর্যন্ত সবাই প্রত্যেকে বলছে যে গত 15 সালের যে ফ্যাসকেলের কথা, আমি আর সেই ফ্যাসকেলের কথা বলতে চাচ্ছি না। আজকে আমি বলবো যে সরকার বাংলাদেশের যে খরচ ক্ষমতার উপরে নির্ধারণ করে ইন্ডিপেন্ডেন্ট ব্যবস্থা করেছিলেন, সরকার প্রধান বলেছিলেন আমি আর ফ্যাসকেল দেওয়ার জন্য ফ্যাসকেল কমিটি গঠন করবো না, আমি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীদেরকে বেসিকের মূল 5% হিসাবে আমি ইনক্রিমেন্টের মূল বেসিকের সাথে আমি যোগ করে দেব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই পাকিস্তানের প্রেতাত্রা আমাদেরকে কি বললো, সে 5% ইনক্রিমেন্টের পরিবর্তে সেই মানবতা আমলের ইনক্রিমেন্ট আমাদেরকে বহাল করে রাখলো। আমরা এটা নিজে অনেক প্রতিবাদ করার পরেও সর্বশেষ আমাদেরকে 22 সালে, এই 2016 সাল থেকে 22 সাল পর্যন্ত 6 বছর আমাদেরকে সেই 5% ইনক্রিমেন্টের মূল বেসিকের সাথে তারা যোগ করে দেয় নাই। সর্বশেষ 2005 সালে আমাদেরকে সেই 5% দেওয়া হলো। তবে প্রত্যেকটা পদে তারা আমাদেরকে বৈষম্যের শিকার করে যাচ্ছে, ভীষণ বৈষম্য করে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমরা সর্বশেষ লাইন কোনো লেভেল 1 লাইন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এখন একজন লাইন শ্রমিক, একজন লাইন ক্রু, তার চাকরির বয়সের শেষে সে কি করবে? আজকে পল্লী বিদ্যুতে এসে মাথার গাম পায়ে ফেলে নিজের রক্তকে খানি করে গান করে যাই আছে, গান করে দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে। কিন্তু চাকরি শেষে তাকে কি করা হয়েছে? মূলা দেখানো হয়েছে। তাহলে এগুলো কি শ্রমিক? সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যারা গ্রামে গঞ্জে যারা মিটা রেডিং দিচ্ছে, রিমিনিউর যে আমাদেরকে বাংলাদেশের যে রিমিনিউর একটা বড় অর্জন, আজকে আমাদের পিছিয়ে মিটারিদের বাইরা তাদেরকে রাখা হয়েছে। তারা 2016 সালে আন্দোলন করছিল, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে ঠিক আছে আমরা ক্রমান্বয়ে আমরা নিয়মিত করার আমরা ব্যবস্থা নিব। আজও পর্যন্ত তারা সেই ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা কিভাবে তাদের কথার উপরে আমরা কিভাবে আশ্বস্ত হতে পারি? আমরা সেই আরবির
আমরা সেই আলিমের দালালদের সাথে, সেই আলিমের প্রজাতন্ত্রের সাথে আমরা আলোচনা বলবো না। কিন্তু সেখানেও দেখা গেল আমাদের যে কমিটি, সেন্ট্রাল কমিটি বলেন, প্রত্যেকটি 80টা পল্লী সমিতি থেকে সেখানে উপস্থিত হয়ে সচিব মহোদয় স্যারের যে বক্তব্যের উপরে আমরা সবাই হতাশা হয়েছিলাম। আমরা মনে করেছিলাম সেই 5 তারিখের পর থেকে আজকে আর আমাদের এই রাস্তায় বসে আর আন্দোলন করা লাগবে না। আমরা আশা করেছিলাম সচিব মহোদয়ের কাছ থেকে আমরা সঠিক নির্দেশনা পাব, কিন্তু আমরা সেই নির্দেশনা পাই নাই। আজকে আমি এই লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতির এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং বিনীত অনুরোধ করব, এই দেশের দেশরত্ন, গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ করব, আপনি, আমরা জানি আপনি বিদেশ সফরে আছেন, আমরা এও জানি আপনি বিদেশ সফরে থাকাকালীন সময়েও বাংলাদেশের গরিব মেহনতি মানুষের কথা আপনি চিন্তা করেন, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কথা আপনি চিন্তা করে আপনি খবর নেন। আজকে আপনি খবর নিয়ে দেখেন এই 80টা পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারী কি নিদারুণ কষ্টে তাদের বুকের বেদনা, তাদের আত্মচিৎকার, আপনি এইগুলো আপনি অনুধাবন করেন। আপনি আপনার মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আপনি নির্দেশনা প্রদান করেন যে আমাদের যে সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা নিরসনের পক্ষে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির যে সমস্ত কর্মকর্তা